দেখেছেন অতীতের শাসনগুলো, আমরা আওয়ামী লীগকে দেখেছি, আমরা দেখেছি বিএনপির শাসন, আমরা দেখেছি জাতীয় পার্টির শাসন। যারাই যখন শাসন ক্ষমতায় বসেছে পুরো দেশটাকে শুষে শুষে খেয়েছে। আর আমরা কোনো স্বৈরাচারকে দেখতে চাই না, আর আমরা কোনো জালিমকে দেখতে চাই না, আর আমরা কোনো আইনগরের কল্পনা দেখতে চাই না। আমরা এখন ইসলামী সরকার গঠন করে বাংলাদেশ খেলাফত মজলিস আল্লামা মামুনুল হকের হাতকে যদি শক্তিশালী করেন, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, আগামীর বাংলা হবে মুসলমানের বাংলা, আগামীর সংসদ চলবে কোরআন দিয়ে, আগামীর সংসদ আল্লামা মামুনুল হকের সংসদ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য সকলকে উদাত্ত আহ্বান জানাবো, জালিমকে রুখতে যদি মাঠে রক্ত দিতে হয় রক্ত দিব, জালিমকে রুখতে যদি জীবন দিতে হয় জীবন দিব। বাংলার মাটিতে আর করে জালিম শাসককে দেখতে চাই না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আল্লামা মামুনুল হকের শুভ আগমনে মাদারীপুরবাসী ধন্য। মাদারীপুরবাসী আহ্বানে আমরা সকল উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশ খেলাফত মজলিসের ব্যানারে এসে আল্লামা মামুনুল হকের হাতকে শক্তিশালী করেন ইনশাআল্লাহ। ব্রিটিশ বিরোধী আন্দোলন করে দেশে ওলামায়ে কেরাম পাক ভারত উপমহাদেশ স্বাধীন করেছে, কথা ঠিক কিনা? 52-এর ভাষা আন্দোলনে ওলামায়ে কেরাম রক্ত দিয়েছে, কথা ঠিক কিনা? 71-এর মুক্তিযুদ্ধে ওলামায়ে কেরাম রক্ত দিয়েছে, কথা ঠিক কিনা? 2024 সালের এই নতুন স্বাধীনতা আন্দোলনে ওলামায়ের রক্ত, ওলামায়ে কেরামদের রক্ত ব্যবহার হয়েছে, কথা ঠিক কিনা? আলেম ওলামাদের বাদ দিয়ে এদেশের স্বাধীনতা চিন্তা করা যায় না। অতএব দেশ গড়ার ক্ষেত্রেও ওলামায়ে কেরাম অগ্রণী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। জমিয়তে উলামায়ে ইসলামের পক্ষ থেকে আমি সমস্ত ইসলামী রাজনৈতিক দলদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, মিলেমিশে রাজপথে ইসলাম কায়েম করে সংসদ পর্যন্ত আমরা ইসলাম নিয়ে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত 5ই আগস্টের পূর্বে আমার পূর্বের বক্তা বলে গেলেন 16 বছর যেইভাবে ইসলামপন্থীদের উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চলেছে, আমরা আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের ঐক্যবদ্ধতা দিয়ে, আমাদের একনিষ্ঠ কাজকর্ম দিয়ে সমস্ত যুবক এবং দেশবাসী সকল ধরনের মানুষকে নিয়ে এই স্বৈরাচার সরকারের তাদের যে দুষ্কৃতিগুলো রয়েছে তার কঠিন জবাব দেব ইনশাআল্লাহ। সকলেই রাজি আছে ইনশাআল্লাহ? তাহলে আজকে ইসলামপন্থীদের বাংলাদেশে যেই ধরনের জনস্রোত তৈরি হয়েছে, সেই ধরনের জনস্রোতকে ঠিক রেখে আগামী বাংলাদেশ বিনির্মাণে কে কে প্রস্তুত আছে ইনশাআল্লাহ? যুবক সমাজ আর এখন তারা তাদের সময় মতো ঠিকই করতে হতো, ঠিক করে বলুন কিনা? এই যুব সমাজ এখনো আছে, বিভিন্ন জায়গায় পাহারাদারি করতেছে। যারা দেশ বিরোধী ষড়যন্ত্র করবে তাদেরকে রুখে দিতে তারা সবসময় সদা সক্রিয় আছে, ঠিক কিনা? আমি সকলকে বলতে চাই, আজকে আমরা সকলে একতাবদ্ধ হই। দেখেছেন, আমি সকলকে এই কথা বলতে চাই যে আজকে আমরা দ্বিতীয়বার বাংলাদেশ যখন স্বাধীন করেছি তখন কোনো ভেদভাব ছিল না। কওমি মাদ্রাসার ছাত্ররা, আলিয়া মাদ্রাসার ছাত্ররা, স্কুল কলেজের ভার্সিটির ছাত্ররা তারা কখনো ভেদাভেদ করে নাই। এক কাতারে এসে তারা কি করছে? ঐক্যবদ্ধ আন্দোলন করেছে। এর ফলে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আমি বলতে চাই, যদি আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করা কঠিন, কিন্তু স্বাধীনতা টিকে রাখা খুব কঠিন। স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা টিকে রাখা খুব কঠিন। এই জন্য যদি আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি এবং আমরা যদি শান্তি শৃঙ্খলা চাই, তাহলে খেলাফতের কোনো বিকল্প নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলতে চাই, আমাদের দেশে যত ইসলামী দল আছে, আসুন আমরা হাতে হাত রেখে এক কাতারে দাঁড়াই, ঐক্যবদ্ধ হই, তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত সুফল আসবে। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। একটা স্বাধীনতা লাভ করেছিল ব্রিটিশদের থেকে, সেইখানে আলেম ওলামাদের পূর্বপুরুষরা নেতৃত্ব দিয়েছিলেন। হুসাইন আহমেদ মাদানী তারা সহ আমাদের আকাবিররা নেতৃত্ব দিয়েছিলেন।
তার মাধ্যমে আমরা ব্রিটিশদেরকে আমাদের এই ভূমি থেকে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছিলাম। ব্রিটিশদেরকে ভূমি থেকে তাড়িয়ে দেওয়ার পরে যখন আমাদের উপরে আবার নির্যাতন বাড়তে চলল, ৭১ আমরা আবার ঘুরে দাঁড়ালাম, আমরা আবার আরেকটি স্বাধীনতা অর্জন করলাম। কিন্তু আমরা পূর্ণ স্বাধীনতার সুফল ভোগ করতে পারিনি। বিভিন্ন কারণে, প্রতিবেশী দেশের চাপে, অনেক আন্তর্জাতিক কুচক্রের কারণে আমরা আমাদের স্বাধীনতার এই ভূখণ্ড থেকে আমাদের ন্যায্য অধিকারটুকু আমরা বুঝে পাইনি। একটা সরকার আমাদের ঘাড়ের কাঁটা হিসেবে গত 16 বছর বসেছিল, আলেম ওলামাদেরকে নির্যাতনে একটা স্টিমুলার তাদের উপর দিয়ে চালিয়েছেন, নিপীড়ন করেছেন। ব্রিটিশরা যেমন করেছিল আমাদের আলেম ওলামাদেরকে, আমাদের আকাবিরকে, তাদেরকে তারা আটকে রেখেছিল, ঠিক তেমনি ভাবে তার একটি প্রতিচ্ছবি হিসাবে তারা উঠে এসেছিল। আল্লামা মামুনুল হককে তারা কারারুদ্ধ করে কিভাবে নির্যাতন করেছে তা আমরা দেখেছি। আজকে আমরা এখানে আল্লামা মামুনুল হককে পেয়েছি, তার কণ্ঠ শুনবো এবং আজকের এই নতুন স্বাধীনতাকে কিভাবে টিকিয়ে রাখবো, কিভাবে এর সাথে একত্রতা ঘোষণা করব, এজন্য আল্লামা মামুনুল হক সাহেবের হাত ধরে, ওলামায়ে কেরামের হাত ধরে, সকল শ্রেণীর ওলামায়ে কেরামের কথা শুনে আমরা ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা মাদারীপুরের রাজনীতি দেখেছি, আমরা জাসদের রাজনীতি দেখেছি, আমরা আওয়ামী লীগ বিএনপির রাজনীতি দেখেছি, এবার আমরা খিলাফতের রাজনীতি দেখতে চাই ইনশাআল্লাহ। তন্ত্র মন্ত্রের দিন শেষ, খিলাফতের বাংলাদেশ। সংগ্রামী সাথী বন্ধুগণ, ধর্ম বর্ণ ভিন্নমত সবার জন্য খিলাফত, এই স্লোগানের ভিত্তিতে আমরা বাংলাদেশের সমস্ত মানুষকে খিলাফত মিনহাজ ওয়ান-নবুওয়ার আদলে আমরা বাংলাদেশে একটি সুন্দর সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখি, খিলাফত প্রতিষ্ঠার স্বপ্ন দেখি। প্রত্যেককে খিলাফত প্রতিষ্ঠার এই আন্দোলনে শরীক হওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ খিলাফত প্রতি মাদারীপুর জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়া আমাদেরকে পাঠিয়েছেন খেলাফত কায়েমের জন্য। কি বলি ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন দুটি উদ্দেশ্যে, একটা হলো তার গোলামি করা, 2 নম্বর আল্লাহ তাআলার জমিনে আল্লাহর খেলাফত কায়েম করা। ঠিক না কি বলেন? আল্লাহ তাআলার জমিনে ইবাদত করা এককভাবে সম্ভব, ঠিক না? কিন্তু কিছু কিছু এমন ইবাদত রয়েছে যেগুলো এককভাবে করা সম্ভব না। তার মধ্যে একটা হলো, যেমন যদি কোনো ব্যক্তি জিনার গুনাহ করে তাহলে তার যে শাস্তি রয়েছে, এই শাস্তি এককভাবে কেউ কায়েম করতে পারবে না। ঠিক কিনা কি বলেন? পারবে কেউ এককভাবে কায়েম করতে? তাকান আমাদের শরীয়তপুরের দিকে, এক ভাই চেয়েছিলেন খেলাফতের বিধান কায়েম করার জন্য, জেনাকারীর জন্য, তার বিপক্ষে মামলা হয়েছিল, আমরা জানি কিনা কি বলেন? অথচ আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য সে চেয়েছিল, পারে নাই, কারণ এই জমিনে আল্লাহর খেলাফত এখনো কায়েম হয় নাই। সুতরাং এই আল্লাহর জমিনে যদি আল্লাহর খেলাফত কায়েম হয়, খেলাফত কায়েম হলে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রত্যেকটা বিধানকে এককভাবে এবং সমষ্টিগতভাবে পালন করা সম্ভব হবে কি হবে না কি বলেন? জমির সমষ্টি হবে, খেলাফতের আইন প্রতিষ্ঠিত করতে হয়, আমাদের সকলকে হাতে হাত মিলিয়ে খেলাফতের পথে আসতে হবে। ঠিক কিনা কি বলেন? খেলাফতের পথে আসতে হবে। ভাই শোনেন, আমার সংক্ষিপ্ত কথা শেষ করে দিব, একটু কথা বলি। আউখ খাওয়ার একটা কিস্সা আমরা জানি না, কি বলেন? আউখ খাওয়ার কিস্সা, সেখানে কিন্তু 3 ব্যক্তি মাইর খেয়েছিল। মাইর দিল কয় ব্যক্তি? 1 ব্যক্তি। খাইলে কয় ব্যক্তি? 3 ব্যক্তি। অথচ 3 জনকে তো একজনের মারার কথা ছিল না, ছিল জমিনের আউখ খাদের মালিক ছিল একজন, আউখ খেয়েছিল 3 জন, মাইর খাইল 3 জন, মাইর দিল কয়জন? একজন মাইর দিল। কিভাবে দিল? কৌশল অবলম্বন করেছে। আজকে আমরা মুসলমান, ধাপে ধাপে আমরা মাইর খাইতেছি, কৌশল অবলম্বন করে আমাদেরকে মাইর দেওয়া হইতেছে। ঠিক কি নাকি বলেন? সর্ব জায়গায়, সব জায়গায় আমরা মাইর খাইতেছি না। আমরা আর মাইর খাইতে চাই না। আমরা আমাদের দেশে আর গুম হত্যা দেখতে চাই না। আমরা চাই খেলাফতের মাধ্যমে এই দেশে খেলাফত প্রতিষ্ঠিত হবে, আর খেলাফত প্রতিষ্ঠিতের মাধ্যমে প্রত্যেকটা মানুষকে তার হক বুঝিয়ে দিতে আল্লাহ তাআলা আমাদের সকলকে খেলাফতের পথে এসে খেলাফত কায়েম করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।